মহাকুম্ভ পুণ্যতিথি 144 বছর পরে পরে যা এই পৃথিবীর বুকে অনুষ্ঠিত হয়, সেই মহাকুম্ভে 144 বছর পরে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে গোটা বিশ্ব থেকে কত মানুষ আসতে পারেন তার আগাম ধারণা উত্তরপ্রদেশের সরকার করেছিল কিনা, এই ঘটনায় সেই প্রশ্ন উঠছে। অনেকগুলো বিতর্ক, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনে রয়েছে, দানা বাঁধছে, কিন্তু এটার সঠিক যে এতগুলো বছর পরে পরে যখন এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তখন সেখানে ভিড় হবেই। বলা হচ্ছে যে প্রায় 19 থেকে 20 কোটি মানুষের নাকি সমাগম হয়েছিল বা হয়েছে এখনো পর্যন্ত এই মহাকুম্ভে, এবং এখনো 26 তারিখ পর্যন্ত আগামী মাসের, যেহেতু এই মহাকুম্ভের এই পুণ্য স্নান চলবে, তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে বা পৌঁছতে পারত। যদিও শাহী স্নানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নির্দেশিকার কথা এবারে বলা হয়েছে এইরকম একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে। 30 জনের মৃত্যু অসমর্থিত সূত্রে, কেউ কেউ বলছেন 40, কেউ কেউ বলছেন এই সংখ্যা 50ও ছাড়িয়েছে। বেশ কিছু মানুষকে শনাক্ত করা গিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখনো অবধি এমনও অনেকে রয়েছে যাদেরকে শনাক্ত করা যায়নি। আহত হয়েছেন বহু। এই সংখ্যা ইতিমধ্যেই প্রায় 100 ছাড়িয়েছে এরকমটা অনেকে মনে করছেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই যোগী প্রশাসনের একটি বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ, ভিআইপি পাস বাতিল, কোনো গাড়ি ঢুকতে না দেওয়া, এই যে ব্যবস্থাপনাগুলো এখন নেওয়া হয়েছে, এটার কি একটা আলাদা করে রূপরেখা, ম্যাপ করা যেত না? প্রশ্ন উঠছে যে দীর্ঘ মাস ধরে প্রচার চলেছে, দীর্ঘ মাস ধরে, কিন্তু এত বড় অঘটন তাহলে ঘটলো কিভাবে? ইন্টেলিজেন্স ফেলিয়ার বোঝা যায়নি, এবং বারবার যে কথা বলা হয়েছিল, আজকে এই ধরনের স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে, কিন্তু যে ঘটনার কথা বারবার এখানে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত, অনুপ্রবেশের ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশে যে ঘটনা, অর্থাৎ এই এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে হামলা হতে পারে এই রকম আশঙ্কাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহলে করা হয়েছে। কি নির্দিষ্টভাবে ব্যবস্থাপনা করা হয়েছে সেইটা নিয়ে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল। স্ট্যাম্পেডের ঘটনা হয়েছে, হতে পারতো যে এখানে কোনো রকম জঙ্গি হামলার ঘটনা, হতে পারতো আরো বড় কোনো বিপর্যয়, এবং যাদের প্রাণ চলে গেল, অমরত্ব লাভ করতে গিয়ে যাদের প্রাণ চলে গেল, যারা অমর হতে গিয়ে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তাদের জীবনের দাম চোখানো সম্ভব? সরকারের পক্ষে চোখানো সম্ভব? কোনো ব্যক্তির পক্ষে চোখানো সম্ভব? ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। এই জনস্বার্থ মামলা যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে, কারণ যেটা বলা হয়েছে যে এই জনাকীর্ণ স্থানে পদদলিত হওয়া ঠেকাতে রাজ্য সরকারকে নির্দেশনা, নীতি এবং নিয়ম কানুন কি ছিল সেগুলো জানতে চেয়ে সুপ্রিম কোর্টে পিআইএল দায়ের করা হয়েছে। একজন আইনজীবী এই পিআইএল এর যে নির্দেশনা, সেই নির্দেশনা চেয়েছিল যে ভিআইপি যারা রয়েছেন তাদের জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে, সাধারণ মানুষের জন্য সেই ব্যবস্থাপনা করা হয়েছে কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন